নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি কিভাবে সহজে বানান শেখা যায়। তো আমার লোকেশন দমদম, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আমি অল সাবজেক্ট টিউশন পড়াই। তো ক্লাস 5 পর্যন্ত অল সাবজেক্ট, আর স্পেশালি বাংলার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রথমে সহজে বানান শেখার ইয়েতে আমি প্রথমে লিখে নিচ্ছি স্বরবর্ণ। বাংলার যে স্বরবর্ণ সেটা আমি প্রথমে লিখে নিচ্ছি। অ, আ রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, লি। লি এর ব্যবহার যে নেই তাও লিখলাম, এখন কেউ লেখে না লিটা। এ, ওই, ও, আর ও। ভিডিওটা এইভাবেই বানানো, যে ধরে নিচ্ছি যারা দেখছেন বা যাকে শেখাচ্ছেন তার এই অক্ষরগুলো পরিচয় হয়ে গেছে, সে এবার বানান শেখার দিকে এগিয়ে যাচ্ছে। তো বানান শেখার ক্ষেত্রে খুব সহজে যাতে সে এগিয়ে যেতে পারে, বাংলাটা এখন কম ব্যবহারের জন্য অনেকের কাছেই খুব কঠিন হয়ে পড়েছে, তাই খুব সহজে শেখানোর চেষ্টা করেছি। অতে দেখুন চক, চক, এখানে কিন্তু অ, চ, অ, ক, অ দুটো করে বানান দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। শখ, শখ, শখ। কারণ শুধু অ এর ব্যবহারই হয়েছে, কিন্তু চলে আসছি এবার আতে। আকার, আকারটা কীরকম ব্যবহার হচ্ছে? কয়েকারি কা, কয়েকারি কা, কা, কা। আমি যখন শব্দটা উচ্চারণ করছি তখন উচ্চারণ করছি আ, কা, 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 আ, কা, আ। সেরকমই আর একটা বানান পা, খা। চক যখন উচ্চারণ করছিলাম কিন্তু চ, ক, অ উচ্চারণ করছিলাম, এখানে খেয়াল করুন কা, আ উচ্চারণ করছি। এবার চলে এসেছি রস্যিকারে। রস্যিকার দয়রস্যি দি, দয়রস্যি দি, 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 ই বলছি, রস্য ই, দি, দি। পি, সি, পরশি পি, দন্ত স্বরসি সি। উচ্চারণ করছি কিন্তু পি, ই, সি, ই, পি, সি, ই। ইটা উচ্চারণ হচ্ছে। এরপরে চলে আসছি দীর্ঘিকার। দীর্ঘিকারটা একটু রস্যিকারের থেকে একটু বেশি সময় ধরে উচ্চারণ হয় বলে এটাকে দীর্ঘিকার বলছি। শীত, শীত, নীল, দন্তে নয় দীর্ঘি ল, নীল, পিসি। দেখুন দিদি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উচ্চারণ হচ্ছে। আর শীত, নীল, নীল, শীত, দিদি কেউ বলছি না, দিদি, পিসি। শীত, শীত, ইটা একটু বেশি সময় উচ্চারণ হচ্ছে। এবার চলে আসলাম রস্যুকারে। রস্যুকার ফয় রস্যু ফু, ল, ফুল, ফুল, ফু, উ বলছি, উ, দুই, দয় রস্যু রস্যই, দুই, দু, উ উচ্চারণ হচ্ছে। এবার চলে আসছি দীর্ঘকারে। এটাও উকার, কিন্তু কিভাবে উচ্চারণ হচ্ছে এটাও সেম। ভয় দীর্ঘ ত, ভূত, একটু বেশি সময় উচ্চারণ হচ্ছে। ফুল, দুই, ভূত, ভূত, ফুল, দুই, ভূত। দূর, দয় দীর্ঘ পয়শূন্য, দূর। এবার এসছি রিকার। তয় রি, ত্রি, মধ্যের ন, তৃণ,
ত্রি, রি কার বলছি আমরা, ত্রি, রি। তৃণ, গৃহ, গৃ, রি বলছি আমরা, গৃ, রি বলছি, গৃহ। লিকার দিয়ে সেরকম কিছুই নেই। এবার চলে আসছি আমরা একারে। এ কী হবে? দুটো বানান দিয়ে বোঝায়। কয়কারে কে, ক, কেক, কে, এ বলছি আমরা, কেক, কে, এ, কেক। সেরকমই মেঘ যখন বলছি, মেঘ, মে, এ বলছি, মেঘ। একার গেল ঐকার। এবার ঐকারে কি বলছি? চয় ঐকারে চৈত্র, চৈত্র। ঐকার বলছি, ওই বলছি, ওই, চৈত্র। ঐকার হচ্ছে। বৈশাখ যখন উচ্চারণ করছি তখন দেখবে শব্দগুলো বৈশাখ, ঐকার আসছে। ঠিক আছে? এবার আসছি ওকারে। ওকারে কি হচ্ছে? চয় ওকারে চো, খ, চোখ, ও বলছি আমরা, ও বলছি, চোখ। লোক, লয় ওকারে লোক, লোক, ও বলছি আমরা, লো। এবার ঔকার। ঔকারে কি কোন শব্দগুলো আসছে? আমরা যখন পৌষ মাস বলছি, পৌষ, ঔকার বলছি, পয়ৌকার পেট কাটা মূর্ধন্য ষ, পৌষ। মৌচাক, আমরা যখন মৌ বলছি, ময় ঔকারে মৌচাক, মৌচাক। সহজ করে শেখানোর চেষ্টা করলাম। যারা নতুন বানান শিখছেন বা যেই অভিভাবকেরা তাদের বাচ্চাকে নতুন বানানের সাথে পরিচয় করাতে চলেছেন, আশা করছি তাদের কাছে খুবই এটা সহজ হবে শেখানো। চেষ্টা করলাম খুব সহজভাবে শেখানোর জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর নতুন কোনো কিছু যদি আপনারা চান যে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো কোনো নতুনভাবে, তাহলে অবশ্যই জানাবেন। টাটা, বাই।